أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم عن الأشهر الحرم: 3 متواليات، ذو القعدة وذو الحجة وشهر الله المحرم ورجب مضر الذي بين جمادى وشعبان، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ভাইরা, আমরা এর আগে বারবার করে সতর্ক করেছি যে চলাচলের পথে কেউ যেন না বসে, কিন্তু যে সেই অবস্থা চলাচলের পথে বসাটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? প্রমাণ গুনাহ মুখে বলতে হবে, কি প্রমাণ? হাদিস আমি বারবার বলেছি, একজন বলেন অন্তত, যদি আপনার কোরআন হাদিসের উক্তিগুলো নিজ ভাষায়ও না জানেন তাহলে শুনে কি লাভ? কে বলতে পারবেন? এই হাদিস আমরা এখানে বারবার বলেছি, বলেন হাদিস। মাশাআল্লাহ, সুন্দর উত্তর, মাশাআল্লাহ। পুরস্কার নাই যে আপনাকে পুরস্কার দেব। মাশাআল্লাহ ভাই, সঠিক উত্তর দিয়েছেন। আপনি এটা এখান থেকেই শিখছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, সার্থক। একজন মানুষ হলেও বলতে পারছেন। হাদিসটা আমরা সবাই জেনে রাখি। ইসলাম শাশ্বত ভাই, হাজার হাজার বছর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, কোরআনের কথাগুলো একেবারে দিনের আলোর মতো প্রাসঙ্গিক থাকবে। কখনোই সেগুলো শেখেলে হবে। এখন আমরা আমাদের এই ছোট্ট দেশে, প্রিয় মাতৃভূমিতে অনেক মানুষের বসবাস, ছোট্ট একটু জায়গা, আমরা অভাবে স্বভাবে নানা কারণে রাস্তা দখল করে ফেলি, ফুটপাত দখল করে ফেলি। আমি প্রায় সময় বলি, ঢাকায় যারা বাড়ি বানান, কয়জন বাড়িওয়ালা আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়ি, আমার যে অনুমোদিত সীমানা তার বাইরে কেউ যায়? খুব অল্প সংখ্যক বাড়িওয়ালারাই বলতে পারবে। আর কিছু করেন আর না করেন, এই ভূমিপল্লীর বাড়িগুলো যদি চেক করা যায় তো দেখা যাবে নিজের সীমানা পার হয়ে রাস্তার মধ্যে অন্তত গায়ে নামার স্লোপটা একটু দিচ্ছে, 5 ইঞ্চি হইলেও দিচ্ছে, 10 ইঞ্চি হইলেও দিচ্ছে, এর বেশি দিচ্ছে। মায়ের খুব বাপের বোধ কয়জন আছে আমি জানি না, আছে নিশ্চয়ই, ভালো মানুষ তো সব জায়গায় থাকে, যে না আমি রাস্তায় 1 ইঞ্চিও দেইনি। মাশাআল্লাহ, আপনি দেন নাই, আর অনেকে আছে দেন নাই, যে এরকম অনেক ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ইসলামকে পোশাকের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। তাই টুপি, লেবাস, নামাজ, রোজা হলো ইসলাম। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো আচরণগত বিষয়গুলো। আমি আচরণ কি করলাম, আমার কর্ম ঠিক আছে কিনা। আপনি সারা জিন্দেগি নামাজ কালাম পড়েন, আর বাড়ি করতে গিয়ে সিঁড়ি গায়ে নামাজ স্লোপ রাস্তায় করে দিয়ে গেছে, কবরে গুরুজ মারতে থাকবে, কোনো নামাজের কাজ হবে না। এই রাস্তা দখল করাটা কত বড় অপরাধ জানেন? আমরা সবাই চাঁদাবাজ, সন্ত্রাসী, দেশের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে সবাই স্লোগান দিই। এখন স্লোগান ধরলে আমি আমার সাথে আপনারা চিৎকার করে মসজিদ ফাটা বের করতে পারবেন, কিন্তু বাস্তবতা হলো সুযোগ পাইলে আমরা কে কদ্দুর না করি। দেখেন, আপনি পাই সিঁড়ি স্লোপ নিয়ে গেছেন রাস্তায়,
এই যে রাস্তার জায়গা দখল করলেন, এটা তো আপনার জায়গা না। এই রাস্তার জায়গা তো আপনার জায়গা না। এই রাস্তার মালিক কি? কতজন মানুষ? একজন দুজন মানুষ? তাহলে কতগুলো মানুষের হক আপনি নষ্ট করলেন? দেশের সম্পদ চুরি করা আর বাড়ি বানাইতে গিয়া রাস্তার মধ্যে সিঁড়ি স্তূপ বা বাড়ির কিছু অংশ নিয়ে যাওয়া, এই দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই, একই জিনিস। আপনি একজনের টাকা চুরি করেন, একজনের হক নষ্ট করেন, একজনের কাছে মামলাটা থাকবে। কিন্তু যখন কোনো জিনিস চুরি করলেন, কোনো জিনিস দুর্নীতি করলেন, সেখানে 10 জনের হক থাকবে, তখন 10 জনের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনাকে লড়তে হবে। সহজ কথা। আল্লাহর কোনো বান্দার পর যদি আল্লাহর ভয় আসে, এরপরে যায় নিজের বাড়ির সীমানার বাইরে যেটা ভেঙে ফেলবে। আল্লাহ আমাদেরকে হিম্মত করার তৌফিক দান করবেন। কার জন্য করবেন ভাই? যাদের জন্য করবেন, এটা কেউ কি আমাদের দায় নিবে না। বলবে আমার পাপে করে তুই আযাব হবে, পাপে। এই জন্য ভাই আল্লাহকে আমরা ভয় করি। এই কথাগুলো এই জন্য বলা যে আমরা শুনছি কিন্তু আমল করছি। আমি যে সামনে জুমার আগে জানি যে 2-4টা বাড়িওয়ালা তারা তাদের বাড়ির সীমানার বাইরে যেটা রাস্তার জায়গা দখল করছে সে ভেঙে ছেড়ে দিছে, তাহলে আমি আল্লাহর কাছে শুকরিয়া সেজদা আদায় করবো যে একজন মানুষ অন্তত আমল করছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আপনারা কেউ আমল করতে পারলে আমাকে একটু জানেন, আপনাদের নামটা না বলি অন্তত আমি শুকরিয়াটা অন্তত আদায় করবো সবাইকে, আমাদের এক ভাই অন্তত আমল করছে। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ বাড়িওয়ালা ভাইরা? আর বাকি ভাইরা যারা বাড়িওয়ালা নাই তাদেরকে পারলে এই ওয়াজটা শোনায়, আমরা একটু দূরে দাঁড়ায় ওয়াজটা শোনাই। কারণ মাইদুর খাইলে তখন আবার আমার দোষ দিয়ে। তবে ভাই সিরিয়াস ইস্যু, হাসির ইস্যু। হয়তো আমার বলার ভিতরে ত্রুটি থাকতে পারে, আমাকে মাফ করবেন, কিন্তু ইস্যুটা গুরুত্বপূর্ণ ভাই। রাস্তার জায়গা দখল করা কি জায়েজ না জায়েজ? এমনকি মসজিদের জায়গাও। একবার জোয়ার সাহারাতে আমি বছর খানেক ছিলাম, সেখানে আমার বাসার পাশে যে মসজিদ পার দিয়ে গাড়ি দিতেছিলাম, দেখলাম যে ওদিকে রাস্তা একটু গেঞ্জি থাকে, চিপা চাপা হয়ে। মসজিদের সিঁড়ি এবং স্লোপ রাস্তায় মনে 1.5-2 হাত চলে আসছে। রাস্তাই ছোট্ট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ক্রস করা কঠিন হয়ে যায়। সে এই কনজাস্ট জায়গার মধ্যে 1.5 হাত জায়গা দখল করে রাখছে। কিসের সিঁড়ি? মসজিদের সিঁড়ি। এই কমিটি একটা একটা করে সবগুলোকে ঝুলাবে কেমন? ইমাম খতিব সহ, মুয়াজ্জিন সহ। আমরা অনেকে মনে করি আল্লাহর ঘরের জন্য চুরি করলে আল্লাহ বলবে ঠিক আছে, আমার জন্য তুই করছিস মা। এটা দুনিয়ার নেতাদের কাজ না। দুনিয়ার নেতা নেত্রীরা তার দলের লোক, দলের জন্য একটু সন্ত্রাসী করছে, 2-4টা মানুষ খুন করে ফেলছে, যা রাজনীতি করতে গিয়ে আমার দলের জন্য করছে, ওরে ছাড়াই ছুড়ে দেয়। আল্লাহ তাআলার কাছে পুরো ডাবল হবে, ডাবল মাইক ডাবল পড়বে। কেন পড়বে জানেন? হয়তো আল্লাহ বলবেন যে বান্দা তুই নিজের জন্য চুরি করলে তুই অপরাধী হইবি, তুই আমার ঘর বাইতুল্লাহ মসজিদের তুই চুরির কাঠ করে দাঁড় করাইছিস, তোর অপরাধ কত বড়। সারা জীবন চুরি ডাকাতি দুর্নীতি করে এরপরে অনেকে মসজিদ মাদ্রাসা চালাইতে আসে, আইসা চিন্তা করে চুরি রায় নিজের জন্য তো বহুত করলাম, একটু আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য একটু করি। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ রাস্তার জায়গা দখল করেনি, করছে? আলহামদুলিল্লাহ রাস্তার জায়গা দখল করেনি, করছে একটু। আমাদের সভাপতি সাহেব ডিনাই করেছেন যে না। আচ্ছা, ওইটা হলো রাস্তার অংশটাকে উঁচা করে দিছে বর্ষাকালে পানি জমে সেজন্য, এটা সহজের বক্তব্য। সিঁড়ির পরের অংশ যেটা রাস্তার অংশ ওটা একটু উঁচু করে দিচ্ছে শুধুমাত্র পানি জমায় ওখানে, সিঁড়ি থেকে নামতে অসুবিধা হয় সেজন্য। এটা তো ঠিক আছে, রাস্তার মধ্যে তো সিঁড়ি করার নেই। ও আলহামদুলিল্লাহ, ওটার মধ্যে গাড়ি চলে, গাড়ি চলার মতো জাস্ট উঁচা করে দেওয়া, যাতে করে মানে পানি জমলে সিঁড়ি থেকে নেমে পানিতে পাম্প দিতে না হয়। এটা তো যৌক্তিক কারণ, এটা রাস্তা বরং ভরাট করা, ওইটা ঠিক আছে। এমনকি যদি আমাদের মসজিদেও হয়, আমরা তো মানুষ, ধরা দিবেন আপনারা, আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এবার আসলে মসজিদের ভিতর নিয়ে কথা বলি, তখন তো বাইরে নিয়ে বললাম। এই যে বসার জায়গা, সরি হাঁটার জায়গা,
এই জায়গাতে আমরা কেন বসি? ওই যে মাদ্রাসার ছাত্ররা বসে আছে, আমি এতক্ষণ তাদেরকে ওখানে ঢোকার সময় নসিহত করে আসলাম। আর ভাই সরেন তো একটু। হ্যাঁ, এই যে বাবা যে এখনো সোজা দিব্যি তুমি বসে আছো, ছাত্র মানুষ, তোমার আমি ওখানে দাঁড়ায় 2-3 মিনিট ওয়াজ করে আসলাম, কিন্তু কে শুনে কার কথা? একটা ইমার্জেন্সিতে এতগুলো মানুষ আমরা এখানে আছি, একটা ইমার্জেন্সিতে যদি একটা লোককে নিয়ে বের হওয়া লাগে, রাস্তাটা রাখা লাগবে না? যখন আমরা কাদার করবো তখন এসে যাবো, কিন্তু এই মধ্যে আল্লাহ না করুক হঠাৎ করে একটা লোক অসুস্থ হয়ে পড়ছে, বের হওয়ার জন্য অ্যাক্সিডেন্টের রাস্তা থাকা দরকার আছে। এখন এই যে রাস্তাটা আমাদের যেরকম ক্লিয়ার আছে, মাশাআল্লাহ, প্রতি সপ্তাহে এরকম ক্লিয়ার থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি আমার জন্য বলছি না, মানুষ একজন বুঝতে তো পারবোই, সমস্যা নেই, কিন্তু শৃঙ্খলা বোধ আমাদেরকে ইসলাম শিখাইছে। আমাদের শৃঙ্খলা না শিখি তাহলে কি শিখলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এবার তরজমাটা বলি। তিনি বলেছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক। সিরিয়াস ইস্যু, হাদিসে বলা হয়েছে, আমার নিজের কথা। নবীজি বলেছেন তোমরা রাস্তায় বসবে না, তোমরা মানুষের চলাচলের পথে বসবে না। তাহলে মানুষের চলাচলের পথে বসা নিষেধ। সেটা ফুটপাত দখল করে হোক, সিঁড়ি দিয়ে স্লোপ দিয়ে দখল করা হোক, কিংবা আপনার এই মসজিদে চলাচলের পথে বসা, সব ক্ষেত্রে প্রযোজ্য। দিন হলো মানার নাম। এখন যে রাস্তায় বসছে তার বসার একটা কারণ আছে। কারণটা হলো সে বসছে মাদ্রাসার ছাত্র মানুষ, খতিব সাহেব একটু ডাইরেক্ট দেখবো, ফয়েজ তাওয়াজ্জু বরকত নূর যা আছে সরাসরি সিনা থেকে সিনা ঢুকে যাবে। সুন্নাহর খেলাফ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত করে কোন নূর ঢুকবে, এগুলোর নাম আবেগ। এই আবেগের নাম দ্বীন না, এই আবেগের নাম দ্বীন না। দ্বীন হলো ইত্তেবা, অনুসরণ করা। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর নাম হলো দ্বীন। দ্বীন আমাদের মনের আবেগকে মেটানোর নাম না। 3-4 দিন আগে একটা মাহফিলে গেছিলাম ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহ এলাকা ইত্তেফাকুল উলামা একরামের বড় একটা সংগঠন, তাদের মাহফিল। তো স্টেজে উঠতে গিয়ে যে অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো কালিমা শাহাদাত পাঠ করা লাগবে। এই অবস্থা। পিছন দিয়ে দেখি যারা মুসাফা করতে সুযোগ পাচ্ছে না, তারা পিছন দিয়ে জামা ধরে টান দিচ্ছে, এক দুজন হাত ধরে টান দিচ্ছে, আঙ্গুল ধরে টান দিচ্ছে, আঙ্গুল ভেঙেও যেতে পারে অবস্থা, এত ধরে টান দিচ্ছে। আর যখন কোনো কিছু কেউ ধরতে পারতেছে না, সেটা হাতায় দিতেছে। এগুলো সব কুসংস্কার থেকে আসছে। হুজুরের শরীরে হাতাইলে মনে কোনো লাভ আছে? শরীরে যদি হাতাইলে লাভ হয় তবে খাড়াই থাকবো সারাদিন হাতায়। কোরআন হাদিসে সালামের সওয়াব আপনি শুনছেন, মুসাফা করলে সওয়াব হয় এটাও শুনছেন, মুআনাকা করলে সওয়াব হয় এটাও শুনছেন, এগুলো সুন্নাত। আতারের কোন সুন্নাত সওয়াব আছে? কি বলেন? শরীরে আতার কোন ফজিলত আছে? বড় দুঃখ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির আব্দুল্লাহ একটা কথা বলেছিলেন, আমাদের বাঙালির ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় জ্ঞান অনেক কম। স্বর্ণের অক্ষরে লেখার মতো একটা বাস্তব কথা উনি বলেছেন। আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক বেশি, জ্ঞান অনেক। এখন আমার হাত ধরে টান দিচ্ছে, আঙ্গুল ধরে টান দিচ্ছে, আমি চিন্তা করতেছি মানিব্যাগ কখন উধাও হয়ে কি এক মুসিবত। এটা তো এই আবেগের নাম তো দিন না ভাই। আপনি আলেমদের কথাবার্তা শুনবেন, আলেমদের শরীর হাতাইলে, মুসাফা করলে, তাদের নাম তাদের সালাম দিতে পারলে, তাদের সাথে একসাথে খাইলে, দাওয়াত খাওয়াইতে পারলে আপনার নাজাত নির্ভর করবে না ভাই? এটার উপর, এগুলোর উপর নাজাত নির্ভর করবে না। দুনিয়াতে এসব ধানায় বানায় চলে। নেতার সাথে ছবি তুলছেন, সব মাপ ফেসবুকে দিয়ে দিচ্ছেন, সবাই ওরই পাপ। নেত্রীর সাথে ছবি আছে, নেতার সাথে ছবি আছে। আখিরাতে এসব চলবে না। ফেরেশতাদেরকে যদি বলে যে মিয়া দেখো আমি মক্কার ইমাম সাহেবের সাথে সেলফি তুলছি, ফায়দা কি করো? কারে তুমি প্রশ্ন তো জিজ্ঞাসা আইছো? মায়ের একটাও নিচে পড়বে? বলবে তুমি কি এটা বাংলাদেশের রাজনীতি পাইছো মিয়া? মক্কার ইমাম সাহেবের সেলফি তোমার মা গুরু ডাবল হবে বেটা।
তাহলে ভাই সস্তা আবেগ নয়, জ্ঞান কোরআন এবং সুন্নাহ নির্ভর জীবন গঠন না করার নাম হলো দ্বীন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এর আগে একটা গল্প আপনাদেরকে বলেছিলাম, এক এলাকায় নাকি এক পীর ছিল, নদীর দুই পাশে মরিচ ছিল। এখন পীর সাহেব জীবদ্দশা, মরবে মরবে ভাব, এখনো মরে নাই, শেষ বয়স। দোনো পাড়ের মরিদরা এটা নিয়ে বিতণ্ডা অবস্থায় লিপ্ত হয়েছে যে পীর সাহেব হুজুর মারা গেলে দাফন হবে কোন পাড়ে। দোনো পাড়ায় মরে গেছে। তো দুই পাড়ায় মরিদরা এটা নিয়ে যখন গন্ডগোল শুরু করছে, এক পাড়ায় মরিদরা টের পাইছে যে আমরা একটু দুর্বল, অপর পাড়ায় মরিদরা বেশ শক্তিশালী, তাহলে মারা যাওয়ার পরে খবরটা ঠিকই সেখানে হবে, তাহলে হুজুরের বরকতটা ওরা পেয়ে যাবে, খবর সেখানে থাকবে। তাহলে কি করা যায়, আমরা তো দুর্বল, পারবো না। তো ওরা রাত্রে যায় পীর সাহেবের মেরে কবর দিয়ে দিচ্ছে, তাদের পাড়ে কবর দিয়ে দিচ্ছে। কিসের জন্য? বরকতের জন্য। পীর সাহেবের বরকত নেওয়ার জন্য কবরটা তাহলে এখানে দিতে যেতে পারবো না আমরা, তাহলে ধরে মেরে রাতে দাওয়াত খাওয়াতে আই না, মায়েরা কবর দিয়ে দিলাম। এই হলো আবেগ আছে, জ্ঞান নাই, এর নমুনা। পীর সাহেবের মহব্বত আছে কিন্তু জ্ঞান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা ভাই এই জিনিসগুলো লক্ষ্য রাখবো। আমি জানি আগামী সপ্তাহে আবার দেখবো যে রাস্তায় মানুষ বসে গেছে, কিন্তু বলা তো বন্ধ করা যাবে না, চেষ্টা আমরা চালাইতে থাকি। আমরা যখন পশ্চিমে যাই, পৃথিবীর উন্নত দেশগুলোতে যাই, অমুসলিমরা যখন দেখি তারা কিউ মেনটেন করে, হ্যাঁ, শৃঙ্খলা মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে, কেউ কারোর সাথে ঠেলাঠেলি নাই, বিশৃঙ্খলা নাই। পাঁচজন হলো পাঁচজন একজন পিছনে একজন লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো জায়গায়। আমাদের লজ্জা হওয়ার বিষয়। আমরা যে ইসলামের অনুসারী, আমাদের ইসলাম যে শৃঙ্খলা শিখেছে, নামাজটাই তো একটা শৃঙ্খলা না? দেখেন তো, পুরো নামাজটা একটা শৃঙ্খলা না? তুই যে নামাজ পড়তে আসছে এখানে যদি শৃঙ্খলা না করি, তুই কোথায় করবো শৃঙ্খলা? এই জন্য এই জিনিসগুলো আমাদের খুব বেশি বেশি আমলে আনা উচিত। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আপনার আমার কথায় কষ্ট পাবেন না, আমাদেরকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আমার বলা তো ত্রুটি থাকলে মাফ করবেন, কিন্তু মূল বক্তব্যটা একেবারে ক্লিয়ার। আমরা বলতে চাই মানুষ শৃঙ্খলাবদ্ধ থাকুক। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এটাই আজকের আলোচনা, এটাই আজকের টপিক ইনশাআল্লাহ। সেই সাথে 2-3 মিনিট একটু বলি। রজব মাস শুরু হয়েছে। রজব মাস কিন্তু রমাদানের আগমনী বার্তাবাহক মাস। রমাদান আসলেই, রজব আসলেই রমাদানের কাউন্টডাউন শুরু হয়ে যায়, ক্ষণগণনা শুরু হয়ে যায়, কারণ আর 2 মাস বা 60 দিন থাকে। রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার, ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজরি বর্ষের, চান্দ্র বর্ষের 12টি মাসের মধ্যে সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন, আয়াতুল শুহুর আয়াতুল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা বছরের 12টি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন। এটা কোনো মানুষের সৃষ্টি না। হ্যাঁ, 12 মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে। এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনার শুরু, এগুলো এক এক অঞ্চলে এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে, কিন্তু পুরো বছরকে 12টা মাসে বিভক্ত করা, এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই আসে। আল্লাহ তাআলা সেই ইতিহাস পড়ে উল্লেখ করে এরপরে বলেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত। সেই 4টি মাস এর মধ্য থেকে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। হিজরি বর্ষে 11, 12, 1 এই 3 মাস। আর চতুর্থ মাসটা হলো এই রজব মাস, যে মাসে আমরা এখন আছি। সম্মানিত মাস হিসাবে এই 4টি মাসের একটা বিশেষ মর্যাদা আছে। তাহলে আমরা কি করবো এই মর্যাদাপূর্ণ মাসে? বিশেষ কোনো করণীয় নেই, রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা, যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা। ধূমপান করা খারাপ কাজ, সবসময় খারাপ কাজ, কিন্তু শ্বশুরের সামনে, বাপের সামনে, মুরব্বীর সামনে করাটা আরো বেশি খারাপ। আমরা অন্য সময় গুনাহ তো করবোই না, সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব। বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন, যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে
থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য। আর এই যে সম্মানিত মাস যাচ্ছে, এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে, এটাই এনাফ ইনশাআল্লাহ। সম্মানিত মাস যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনি একটু আমলের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে বিশেষ মনোযোগী হলেন, বাস এটি হলো সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয়। যেরকম আপনি কোথাও বসে আছেন, হঠাৎ আপনার শ্বশুর এসেছেন, বাবা এসেছেন, আপনার মা এসেছেন, আপনার টিচার এসেছেন, কোনো মুরব্বী এসেছেন, সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন, একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন, এটি হলো সম্মান প্রদর্শন। ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে, এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সম্মানিত মাস চলছে, এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনি একটু আমলের পর বিশেষ মনোযোগী হলেন, এটুকুই না, আলাদা বিশেষ কোনো করণীয় নেই। এই মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। এই মাসের যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এটা কবিরা গুনাহ, অপরাধ। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই, তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা জায়েজ নাই। কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন জান বাঁচানোর জন্য। আক্রমণাত্মক যুদ্ধ এই মাসে করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন মুসলমানদের। তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করব। তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের বাসা বাড়িতে, দোকানপাটে, অফিস আদালতে, ঝগড়াঝাটি, এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে, ব্যাস এগুলো এর বাইরে আর কিছু নেই। এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমজান শুরু হয়ে যায়, রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার, মানসিক সার্বিক প্রস্তুতি। যদিও আমাদের পূর্বসূরীরা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রমজান আসার 6 মাস আগে থেকে, তো অন্তত রজব থেকে আমরা শুরু করে দিই। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা, এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি। রমাদান শ্রেষ্ঠ মাস, এটা সবাই জানে। রমাদান শ্রেষ্ঠ মাস, এটা ঠিকও আছে। রমাদানের পরে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই মাসগুলোর একটি হলো এই মাসটি, যেটাতে আমরা মাত্র প্রবেশ করলাম। এই মাস জুড়ে আমরা বারবার করে এই কথা স্মরণ করি, একটু নড়ে চড়ে বসি, রুটিন নিয়মিত আমলগুলো একটু বিশেষ গুরুত্বের সাথে করি, পাপাচার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি, ব্যাস এটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ রজব মাসের সম্মান রক্ষা করা, মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা, এবার আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বিশেষভাবে রজব মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে, সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজব মাস আসলে এই মাসকে জানি হলো মেরাজের মাস হিসেবে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রি বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মক্কা থেকে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বাকাশে গিয়ে জান্নাত, ঊর্ধ্বাকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। এই ঘটনাটা রজব মাসের 27 তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে, এমন একটি বর্ণনাও আছে। কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে, বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেটা সহিহ বা বিশুদ্ধ বর্ণনা নয়। তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হলো এই মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে। যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মত আছে, যেমন রবিউল আউয়াল মাসে, রমাদান মাসে মেরাজ হয়েছে। এই ঘটনাও, এই বর্ণনাও অনেক ঐতিহাসিক, অনেক মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। সো রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় ঘটেছে, হিজরতের কয়েক মাস আগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে, এটা বিশুদ্ধভাবে কোন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না। তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন, কেউ যদি রজব মাসের 27 তারিখে হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে, এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই, এটাতে কোনো বড় গুনাহ হয়ে যাবে না। কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত দ্বারা সুসাব্যস্ত হয়নি, বিধায় 27 তারিখকে মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয়। যদিও এটাকে আমাদের দেশে সরকারি ভাবে মেরাজের রাত হিসাবে বছরের চাঁদ উঠলেই ঘোষণা করা হয়। দেখুন, রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রিকাগুলোতে নিউজ হয়, রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, সুতরাং অমুক তারিখে শবে মেরাজ। যেটা বিশুদ্ধ এবং অকাট্যভাবে প্রমাণিত নয়, সেটা খুব ভালো করে নিউজ হয়। অথচ রজব মাস সম্মানিত 4 মাসের একটি, এটি বুখারী সহ হাদিসের কিতাবে বর্ণিত আছে। কোরআনে আল্লাহ তাআলা সম্মানিত মাস সম্পর্কে বলেছেন। এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে, এই রজব মাস সম্মানিত 4 মাসের একটি মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই করতে বলছেন, এই করতে নিষেধ করেছেন, এই মর্মে কোনো নিউজ পাওয়া যায় না। আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনক ভাবে দীর্ঘদিন থেকে মিডিয়াগুলোতে সুন্নাত
বিপরীতে বেদান্তটা বেশি প্রচারিত হয়, যার কারণে আমরা সঠিকটা না জেনে ভুলটাই বেশিরভাগ ক্ষেত্রে জানি। তো আমরা সঠিকটা জানার চেষ্টা করবো, মানুষকে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরাজ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো সপ্তাহে অন্য কোনো সময় আলোচনা করব। আজকে শুধু এটুকু জানলাম যে এই মাসের মূল তাৎপর্যের বিষয় হলো সম্মানিত মাস, সেটা আমরা মাঝে মধ্যে চিন্তা করবো, ভাববো, রুটিন আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করবো ইনশাআল্লাহ। যুদ্ধ বিগ্রহ, আক্রমণাত্মক যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেই সাথে রমাদানের প্রস্তুতি এখন থেকে আমরা গ্রহণ করবো। আর মেরাজের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, সেটা এই মাসে ঘটেছে, সেই বর্ণনা যেমন আছে রবিউল আউয়াল, রমাদান আরো ভিন্ন মত আছে, যদি একটা প্রসিদ্ধ মতে মাসে হয়েছে বিধায় মেরাজের ঘটনার প্রতি আমরা ঈমান আনবো। তার উপলক্ষে বা ওইটাকে কেন্দ্র করে মেরাজের রাতে বিশেষ কোনো করণীয় কোরআন বা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল